আমি আপনাকে মাত্র 5 সেকেন্ড সময় দিচ্ছি। একটা প্রশ্নের উত্তর দিন। আপনার সবচেয়ে বড় শক্তি কি? কমিউনিকেশন, লিডারশিপ, নাকি টিমওয়ার্ক, নাকি অন্য কিছু? এখন আমি আপনাকে এমন একটা কথা বলবো যেটা শুনে আপনি হয়তো একটু অবাকই হবেন। আপনার সবচেয়ে বড় শক্তি আসলে এগুলোর কোনোটাই না, বরং এমন একটা স্কিল যেটা না থাকলে আপনার বাকি সব স্কিল প্রায় অকার্যকর হয়ে যাবে। আর সেই স্কিলটার নাম হলো প্রবলেম সলভিং স্কিল। একটা ছোট্ট গল্প শেয়ার করি। একদিনে 2টা ইভেন্ট চলছে, 2জন টিম লিডার আর 2জনের একই সমস্যা। শেষ মুহূর্তে প্রধান অতিথি জানালেন তিনি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন না। প্রথম লিডার মাথায় হাত দিয়ে বসে পড়ল, হায় হায়, এখন কি হবে, প্রোগ্রাম কিভাবে সফল হবে। দ্বিতীয় লিডার খুব অল্প সময়ের মধ্যে একজন বিকল্প অতিথি ম্যানেজ করে ফেললেন এবং তিনি অনুষ্ঠানে যথাসময়েও চলে আসলেন। এখন বলেন, এই দুজনের মধ্যে পার্থক্যটা আসলে কোথায় ছিল? সমস্যায়, নাকি সমাধান খোঁজার মানসিকতায়? আর এটাই ভলেন্টিয়ারিংয়ের সবথেকে বড় শিক্ষা। এইখানে আপনাকে কেউ পারফেক্ট পরিবেশ দেয় না, বরং প্রতিবার নতুন নতুন চ্যালেঞ্জ দেয়। কখনো বাজেট কম, কখনো লোকবল কম, আবার কখনো কখনো সময় কম। আর যদি কখনো এইসব ঠিক থেকেও যায়, তাহলেও নতুন নতুন সমস্যা তৈরি হয়। এই মুহূর্তগুলোতেই আপনার মস্তিষ্ক একটাই প্রশ্ন করতে শিখে, সমস্যা কোথায় নয়, সমাধান কি। আর এটাই প্রবলেম সলভিং স্কিল। আপনি কি জানেন বর্তমান পৃথিবীতে সবথেকে মূল্যবান মানুষ কারা? সবচেয়ে যারা বেশি এবং ভালো কথা বলতে পারে তারা না, যারা সবচেয়ে বেশি এবং ভালো ডিগ্রি অর্জন করেছে তারা, এটাও না। সবচেয়ে মূল্যবান মানুষ হলো তারা যাদের কাছে সমস্যা নিয়ে যাওয়া যায় আর যারা সমাধান নিয়ে ফিরে আসে। ভলেন্টিয়ারিং আপনাকে ঠিক সেই মানুষটাই পরিণত করে, কারণ এখানে প্রতিটা চ্যালেঞ্জই একটা নতুন ক্লাস, আর প্রতিটা সমস্যাই একটা নতুন শিক্ষক। তাই আজকের পরের থেকে সমস্যা দেখলে ভয় পাবেন না, নিজেকে শুধু একটা প্রশ্ন করবেন, এই পরিস্থিতিতে আমি কি সমাধান দিতে পারি। সেদিন থেকেই আপনার ভেতরে একজন নতুন মানুষ তৈরি হতে শুরু করবে। আর এটি ছিল ভলেন্টিয়ারিং করে ফ্রিতে শেখার চতুর্থ স্কিল, প্রবলেম সলভিং স্কিল। পরের ভিডিওতে এমন একটা স্কিল নিয়ে কথা বলবো যেটি আপনার ক্যারিয়ার, ব্যবসা এবং ব্যক্তিগত সম্পর্ক 3 জায়গাতেই আপনাকে অন্যদের থেকে আলাদা করে রাখবে। তাই ভিডিওগুলো মিস করতে না চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন।